উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির কারণে গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ প্রধান নদ-নদীর পানি বেড়ে যায়। এর ফলে জেলার নিচু ও বিস্তীর্ণ চরাঞ্চলের গোড়াচর ভূমি পানিতে তলিয়ে গেছে। ফলে পশু খাদ্য সংকটে পড়েছেন স্থানীয় কৃষক ও খামারিরা। গাইবান্ধায় কয়েকদিন আগেও যে মাঠ ছিল গবাদি পশুর প্রধান চারণভূমি, এখন সেখানে থই থই পানি। তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বিস্তীর্ণ চরাঞ্চলের সবুজ চারণভূমি। যেখানে প্রতিদিন শত শত গরু চড়ে বেড়াতো, সেখানে এখন যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। প্রাকৃতিক ঘাস ও লতাপাতা পানির নিচে তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে কৃষকের ঘরে মজুত রাখা খড় নষ্ট হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে কৃষকরা দূর দূরান্ত থেকে নৌকা করে বাড়তি মাসুল গুনে লতাপাতা ও তৃণমূল সংগ্রহ করছেন। এতে প্রতিনিয়ত গুনতে হচ্ছে বাড়তি টাকা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ডুবে গেছে, গরু মনে করে খাবার নেই, চারিদিকে পানি হয়েছে, ফল নাই, খেয়াল নাই, কিছু নাই। চরাঞ্চলের অধিকাংশ পরিবারের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি গবাদি পশু। দুধ বিক্রি, গরু মোটা তাজাকরণ কিংবা বাছুর বিক্রির আয়েই চলে তাদের সংসার। তবে বর্তমান পরিস্থিতিতে উৎপাদন ব্যয় কয়েক গুণ বেড়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন সাধারণ খামারিরা। খড় যা ছিল সব ডুবে গেছে, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আমার গরু বাচ্চা অনেক খাট্ট নাই, বুঝছেন, কাশি খেলে যাচ্ছি। যেখানে আমরা ঘাস খিলাই গরু সেখানে ডুবে গেছে, আর পল অর্ধেক আছে, সে পল গুলো নষ্ট হয়ে গেছে। এখন গরু কি খিলাই? মাঠ পর্যায়ে খামারিদের পাশে থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। পানিতে উপরে উঠলে হয়তো গবাদি পশুর খাদ্যের একটু সমস্যা দেখা দিতে পারে সাময়িকভাবে, আবার ঘাস হলে কোনো সমস্যা থাকবে না। জীবিকার এই অবলম্বনটি টিকিয়ে রাখতে সরকারি জরুরি খাদ্য সহায়তা ও প্রণোদনা চান ক্ষতিগ্রস্ত খামারিরা। আফরোজা লুনা, ওয়ান নিউজ, গাইবান্ধা।